প্রিয় স্নেহের 2026 সালের নতুন বছরের ক্লাস 6-এর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ক্লাস 6-এর ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে ক্লাস 6-এর বাংলার কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 30 আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা। একে দাগে সঠিক উত্তর নির্বাচন করলে যে কোনো 8টি প্রশ্নের মান 1 করে 1 × 8 = 8। প্রতীকজনের প্রতীকজনের ছাতা কোনটি? উত্তর হবে অশ্বত্থ গাছ। ঘোলপুকুরের বড় দিঘির পাড়ে আছে সবেদা গাছ। নগ্ন পাহাড়ে পাইন দাঁড়িয়ে আছে উত্তরে। পাইন গাছ স্বপ্ন দেখে ভোরে, দিনরাত দিনে গভীর রাতে দিনরাত। মাছরাঙাটির গায়ে উত্তর হবে আলো পড়ে। মন ভালো করার রোদ্দুর মাছরাঙার মতো। রুবেন ক্যাস্টেংস কত বছর পশুদের ভাষা নিয়ে নিজেকে ব্যস্ত রেখেছিলেন? 40 বছর। ঘাসফড়িং কবিতায় বলা হয়েছে বর্ষার কথা। ঘাসফড়িং কবিতায় ঝিরঝির বৃষ্টির উল্লেখ আছে 2 বার। কুমড়ে পোকা এক এক কুঠরিতে মাকুসা রাখে 10 থেকে 15টি। কুমড়ে পোকা বাসা বাঁধে গাছের ডালে, বাড়ির দেওয়ালে, বাড়ির ছাদে, পুকুরের পাড়ে। বাড়ির ছাদে। চতুরঙ্গ শব্দটির সন্ধি বিসর্গ সন্ধি। ধ্বনির লিখিত রূপ হলো বর্ণ। 2 দাগে নিচে যে কোনো 8টি প্রশ্ন উত্তর দাও। প্রশ্নের মান 1 করে 1 × 8 = 8। আদর করে পাতা। আদর করে কি পাতা আছে? আদর করে নরম ঘাসের গালিচাখানি পাতা রয়েছে। স্বপ্নে একদিন দেখেছি, এটা মশাই হবে, মশাই। স্বপ্নে কে কি দেখেছে? আকন্দবাড়ি স্কুলের 5ম শ্রেণীর ছাত্র শঙ্কর সেনাপতি এমু পাখি দেখেছে। ওর খুব পেট গরম মশাই, তাই রোজ স্বপ্ন দেখে। এই লাইনটির বক্তাকে। প্রশ্ন উত্তরে লাইনটির বক্তা হলো আকন্দবাড়ি স্কুলের ক্লাস 5-এর এক ছাত্র সমীরকান্ত দীক্ষিত। পাইন গাছ কিসের স্বপ্ন দেখে? পাইন গাছ খুব রোদে মরুদটে একা দাঁড়িয়ে থাকা দুঃখী পাম গাছের স্বপ্ন দেখে। মন ভালো করা কবিতায় মাছরাঙাটির গায়ের রং কীরকম? মন ভালো করা কবিতায় মাছরাঙা পাখিটির গায়ের রঙের মধ্যে রয়েছে নীল, লাল, সবুজ ও হলুদ রঙের মিশেল। এক কথায় মন ভালো করা রোদ্দুরের মতোই। আমি পশুর ভাষা বেশ বুঝি, এই কথা কে বলেছে? আমি পশুর ভাষা বেশ বুঝি কথাটি বলেছে পশু ভাষাবিদ রুবেন ক্যাস্টাং সাহেব। ঘাসফড়িং এর সঙ্গে কার গলায় গলায় ভাব হয়েছিল? ঘাসফড়িংয়ের সঙ্গে কবির গলায় গলায় ভাব হয়েছিল। কুমড়ে পোকা একটি কুড়ুতে কটি করে ডিম পাড়ে? কুমড়ে পোকা একটি কুড়ুতে একটি মাত্র ডিম পাড়ে। বিসর্গ সন্ধি কাকে বলে? প্রথম পদের বিসর্গের সঙ্গে পরবর্তী পদের স্বর কিংবা ব্যঞ্জনের যে সন্ধি হয় তাকে বিসর্গ সন্ধি বলে, যেমন নমঃ যুক্ত কার নমস্কার। ধ্বনি বর্ণের পার্থক্য। ধ্বনি বর্ণের মধ্যে পার্থক্য হলে ধ্বনি উচ্চারিত হয়, আর লেখার সময় ধ্বনিকে যে চিহ্নের সাহায্যে প্রকাশ করে তাই হলো বর্ণ। হজরা গল্পে বুড়ো লোকটির মতে কতকের বয়স কত? হজরা গল্পে বুড়ো লোকটির মতে কতকের বয়স 37 বছর। হজবর গল্পে অদ্ভুত যন্ত্রের নাম কি? হজবর গল্পে উল্লেখিত অদ্ভুত যন্ত্রের নাম হিজ বিজ বিজ। 3 দাগে নিচের প্রশ্নগুলোর সংক্ষিপ্ত যে কোনো 5টি প্রশ্নের মান 2 করে 2 × 5 = 10। তলাই ঘাসের গালচে খানি আদর করে পাতা, এই কথার মাধ্যমে কি বোঝানো হয়েছে? আলোচ্য কবিতায় অশ্বত্থ গাছের নিচে সবুজ নরম ও আরামদায়ক ঘাস জমিটিতে পথিকরা বিশ্রাম নেয়। ঘাস জমিটিকে দেখে কবির মনে হয়েছে এটি যেন পথিকদের বিশ্রাম নিতে আদর ভরে ডাকছে, তাই কবি ঘাস জমিটিকে আদর করে পাতা গালিচার সঙ্গে তুলনা করেছেন। সারা ক্লাস হাসিতে ফেটে পড়ল। সারা ক্লাস হাসিতে ফেটে পড়ল কেন? শঙ্কর এমু পাখির ভুল বর্ণনা দেওয়ায় মাস্টার মশাই বিভীষণ দাস রেগে গিয়ে প্রশ্ন করলেন যে সে এমু পাখিকে খোলপুকুরে কিভাবে দেখল। তখন শঙ্কর বুঝতে পারল সে মাস্টার মশাইয়ের আগের প্রশ্নের উত্তর ভুল দিয়েছে, তবু মনে সাহস এনে বলল যে সে স্বপ্নই হয়তো এমু পাখিকে দেখে থাকবে। সহপাঠীরা উত্তরটি শুনে মজা পেয়ে হাসিতে ফেটে পড়ল। পাইন গাছ কিসের স্বপ্ন দেখে? বুনো নগ্ন পাহাড়ে বরফের মধ্যে দাঁড়িয়ে থাকা পাইন গাছটির স্বপ্ন দেখে মরুভূমির আকাশে সকালে সূর্য উঠেছে, তার তাপে মরুভূমির পরিবেশে তপ্ত হয়ে উঠেছে। সেই তপ্ত প্রবাহের বেদনা বুকে নিয়ে একটি নিঃসঙ্গ পাইন গাছ দাঁড়িয়ে রয়েছে। মন ভালো করা রোদ্দুরকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন? কবি শক্তি চট্টোপাধ্যায় মন ভালো করা কবিতায় রোদ্দুরকে মাছরাঙা পাখির গায়ের রঙের সঙ্গে তুলনা করেছেন। মাছরাঙা পাখির রঙের বাহার যেন মনকে ভালো লাগায় ভরিয়ে দেয়, তেমন রোদ্দুরের শোভাও কবির মন ভালো করে দেয়। মাছরাঙার গায়ের রং যেমন একই সময় উজ্জ্বল ও শান্ত, রোদ্দুরের তীব্রতাও তেমন কখনো বেশি কখনো কম। মাছরাঙার গায়ের পালককে যেমন লাল, হলুদ, সবুজ রঙের আশ্চর্য সমারোহ, তেমন ওই রোদ্দুরেও রয়েছে অনেক রং, তাই তারা স্বভাবতই নীরব। কাদের কথা বলা হয়েছে তাদেরই স্বভাবত নীরব, এর কারণ কি? নীরব বলতে জঙ্গলের পশুদের কথা বলা হয়েছে। ক্যাস্টাং সাহেবের মতে পোষা জন্তু ও জঙ্গলের জন্তুদের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। পোষা জন্তুরা জঙ্গলের জন্তুদের থেকে বেশি চেঁচামেচি করে। উদাহরণ হিসেবে বলা যায়
পোষা কুকুর কিংবা পোষা ঘোড়া অনেক বেশি চেঁচায়, কিন্তু জংলি কুকুর বা বুনো ঘোড়ার শব্দ খুব একটা শোনা যায় না, কারণ পোষা প্রাণীরা বাড়ির পরিবেশে অনেক বেশি নিরাপদ জায়গায় নিজেদের খুশি মতো জোরে ডাকতে পারে। কিন্তু জঙ্গলের জন্তুরা বন্য পরিবেশে থাকার ফলে সবসময় তাদের প্রাণ বাঁচিয়ে চলতে হয়, তাই আত্মরক্ষার কারণে বন্য প্রাণীরা সাধারণত নীরব প্রকৃতির হয়। আমি কথা দিয়ে এসেছি। উদ্ধৃত অংশটি কার, কোন কবিতার অংশ, কে কাকে কী কথা দিয়ে এসেছেন? উদ্ধৃত অংশটি কবি অরুণ মিত্রের ঘাসফড়িং কবিতার অংশ। ঝিরঝিরে বৃষ্টির পর সবুজ ঘাসে পা দিয়ে একটি ঘাসফড়িংয়ের সঙ্গে কবির বন্ধুত্ব হয়। তার কাছ থেকে চলে আসার সময় কবি ওই ঘাসফড়িংকে কথা দিয়ে এসেছিলেন যে তিনি পরে অবশ্যই আবার তার কাছে যাবেন। কুমড়ো পোকা কীভাবে শিকার সংগ্রহ করে? কুমড়ো পোকা কোনো মাকড়সা পেলেই ছুটে গিয়ে তার ঘাড় কামড়ে ধরে, কিন্তু সেটাকে একেবারে মেরে ফেলে না। শরীরে হুল ফুটিয়ে একরকম বিষ ঢেলে দেয়। এভাবে সে অন্তত 5-7 বার হুল ফোটায়। এরপর সে সেই অসার মাকড়সাটাকে নিয়ে নতুন বানানো কুঠুরির মধ্যে হাজির হয়। ডিম পাড়বার সময় হলে এরা বাসা তৈরি করার জন্য উপযুক্ত স্থান খুঁজতে বের হয়। এরা কারা? তারা উপযুক্ত স্থান কীভাবে নির্বাচন করে? গোপালচন্দ্র ভট্টাচার্যের লেখা কুমড়ে পোকা বাসাবাড়ির রচনাংশে এরা বলতে কুমড়ে পোকাদের বোঝানো হয়েছে। কুমড়ে পোকা ডিম পাড়ার জন্য উড়ে উড়ে বিভিন্ন জায়গা দেখে তাদের বাসা বানানোর স্থান নির্বাচন করে। এর জন্য তারা বারবার ঘুরে স্থানটি পরীক্ষা করে। চারিদিকে নিচে যে কোনো দুটি প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। বিসর্গ সন্ধি কাকে বলে? তারপর হচ্ছে সন্ধি বিচ্ছেদ করো, অতএব আর সরস্বতী। তারপরে ধ্বনি ও বর্ণের মধ্যে পার্থক্য করো। তারপর হচ্ছে মৌলিক শব্দ কাকে বলে? তারপর দেখো 5 দাগে রয়েছে নিচের প্রশ্নটি সংক্ষিপ্ত যে কোনো দুটি প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। হজরওয়ালা বইটি কার লেখা? নেক্সট, বিড়ালের মধ্যে তিব্বতে যাওয়ার সিধে পথটি কী? বিড়ালের গায়ের রং কী ছিল? গেছো দাদা কী কাজে সাহায্য করে? ভালো করে দেখে নাও। এই রোজ টোটাল তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 6-এর বাংলার প্রশ্নপত্র। এবারে আমরা আরও একটি গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র কিন্তু দেখে নেব। এখানে তোমরা আরও একটি গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 30, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা। একের দাগে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 10টি। প্রতীকজনের ছাতা কোনটি? অশ্বত্থ গাছ। শঙ্কর এমু পাখিকে কোন গাছে বসতে দেখেছিল? সবেদা গাছে। মোড়তলে দাঁড়িয়ে রয়েছে পাম গাছ। পাইন গাছ স্বপ্ন দেখে রূপালি, এটা হবে দিন রাত। পাইন গাছ স্বপ্ন দেখে প্রিন্টিং মিস্টেক হতে হবে দিন রাত। মাছরাঙাটির গায়ে আলো পড়ে। মন ভালো করা রোদ্দুর মাছরাঙার মতো। রুবেন কাস্টাং সাহেব ছিলেন পশুপ্রেমী। ঘাসফড়িং কবিতায় বলা হয়েছে বর্ষাকালের কথা। ঘাসফড়িং কবিতায় ঝিরঝির বৃষ্টি উল্লেখ আছে 2 বার। কুমড়ে পোকার বাসাবাড়ির রচনাংশের লেখক হলেন গোপালচন্দ্র ভট্টাচার্য। কুমড়ে পোকার গায়ের রং কালো। চতুরঙ্গ শব্দটির সন্ধি হচ্ছে বিসর্গ সন্ধি। ধরে লিখিত রূপ হলো বর্ণ। 2 দাগে নিচে যে কোনো 8টি প্রশ্ন উত্তর দাও। প্রশ্নের মান 1 করে 1 × 8 = 8। আঁচল পেতে কে ঘুমোচ্ছে? আঁচল পেতে বিশ্বভুবন অর্থাৎ সমগ্র প্রকৃতি ঘুমাচ্ছে। সেনাপতি শঙ্করের বাবার নাম কি? সেনাপতি শঙ্করের বাবার নাম অভিমন্যু সেনাপতি। শঙ্কর কোন স্কুলে পড়ে? শঙ্কর আকন্দবাড়ি স্কুলে পড়ে। পাইন গাছ কিসের স্বপ্ন দেখে? পাইন গাছ খুব রোদে মূলত একা দাঁড়িয়ে থাকা দুঃখী পাম গাছের স্বপ্ন দেখে। মন ভালো করা কবিতায় মাছরাঙাটির গায়ের রং কীরকম? মন ভালো করা কবিতায় মাছরাঙা পাখিটির গায়ের রঙের মধ্যে যে নীল, লাল, সবুজ, হলুদ রঙের মিশেল। এক কথায় মন ভালো করা রোদ্দুরের মতোই। আমি পশুর ভাষা বেশ বুঝি, এই কথা কে বলেছে? আমি পশুর ভাষা বেশ বুঝি কথাটি বলছে পশু ভাষাবিদ রুবেন কাস্টাং সাহেব। ঘাসফড়িংয়ের সঙ্গে কার গলায় গলায় ভাব হয়েছিল? ঘাসফড়িংয়ের সঙ্গে কবির গলায় গলায় ভাব হয়েছিল। কুমড়ে পোকা একটি গুঁড়ি ধরে কটি করে ডিম পাড়ে? কুমড়ে পোকা একটি গুঁড়ি ধরে একটি মাত্র ডিম পাড়ে। বিসর্গ সন্ধি কাকে বলে? প্রথম পদের বিসর্গের সঙ্গে পরবর্তী পদের স্বর কিংবা ব্যঞ্জনের যে সন্ধি হয় তাকে বিসর্গ সন্ধি বলে, যেমন নম যুক্ত কার নমস্কার। ধ্বনি বর্ণের মধ্যে পার্থক্য। ধ্বনি ও বর্ণের মধ্যে পার্থক্য, ধ্বনি উচ্চারণ তো হয় আর লেখার সময় ধ্বনিকে যে চিহ্নের সাহায্যে প্রকাশ করা হয় তাই হলো বর্ণ। দাগে রয়েছে নিচের প্রশ্নটি সংক্ষিপ্ত যে কোনো 5টি প্রশ্নের মান রয়েছে 2 করে 2 × 5 = 10। প্রথম দেখে নাও। তলাই ঘাসের গালছেখানি আদর করে পাতা, এই কথার মাধ্যমে কী বোঝানো হয়েছে? উত্তর দেখে নাও। নেক্সট, সারা ক্লাস হাসিতে ফেটে পড়লো। সারা ক্লাস হাসিতে ফেটে পড়লো কেন? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমি উত্তরগুলো মুখে বলছি না, আস্তে আস্তে স্ক্রল ডাউন করছি। তোমরা কিন্তু অবশ্যই ভিডিওতে থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু উত্তরের খাতাতে নোট ডাউন করে নেবে। স্বপ্ন সে দেখে দিনরাত দুলে দুলে, কে কী স্বপ্ন দেখে? মন ভালো করা রোদ্দুরকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন? দেখে নাও উত্তরটা। পরের প্রশ্ন, পশু পাখির ভাষা রচনাংশে শিল্পাঞ্জি সম্পর্কে লেখক কী জানিয়েছেন? নেক্সট, আমি কথা দিয়ে এসেছি। উদ্ধৃত অংশটি কার, কোন কবিতার অংশ, কে কাকে কী কথা দিয়ে এসেছেন? উত্তরটা দেখে নাও। পরের প্রশ্ন, কুমড়ে পোকা কীভাবে শিকার সংগ্রহ করে? উত্তর দেখে নাও। পরের প্রশ্ন, কোথায় রুমালটা বেড়াল হয়ে গিয়েছিল? পরের প্রশ্ন, আমি ভয়ানক আপত্তি করে বললাম। আমি কে? তার ভয়ানক আপত্তির কারণ কি আপত্তি করে তিনি কি বলেছিলেন? 8 আর 9 প্রশ্নটা হচ্ছে তোমাদের হজবরলা বই থেকে দেওয়া হয়েছে।
দেখে নাও ভালো করে। নেক্সট রয়েছে তোমাদের 4 দাগে, নিচে যে কোনো দুটি প্রশ্ন উত্তর দাও। প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। প্রথম, বিসর্গ সন্ধি কাকে বলে? দেখে নাও। তারপর হচ্ছে সন্ধি বিচ্ছেদ করো, অতএব আর সরস্বতী। তারপরে ধ্বনি আর বর্ণের মধ্যে পার্থক্য। তারপর রয়েছে মৌলিক শব্দ কাকে বলে? দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 6-এর বাংলার প্রশ্নপত্র। এবার আমরা সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক ক্লাস সেশনটা কিন্তু দেখে নেব। ক্লাস 6-এর বাংলার সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক সেশনটা দেখে নাও। নীরেন্দ্রনাথ চক্রবর্তী লেখা ভর দুপুরে কবিতা। দেখে নাও এখান থেকে যে প্রশ্ন উত্তরগুলো পড়বে, এখান থেকে তোমরা পড়বে 2-এর 1, 2-এর 2, 2-এর 3। আর উলঙ্গ রাজা কাব্যগ্রন্থের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার কে লাভ করেছিলেন? উত্তর হবে নীরেন্দ্রনাথ চক্রবর্তী। তাছাড়া এখান থেকে তোমরা পড়বে 14 দাগের 1-এরটা। পরে রয়েছে শ্যামল গঙ্গোপাধ্যায়ের লেখা সেনাপতি শঙ্কর। এখান থেকে যে প্রশ্নগুলো পড়বে দেখে নাও। এখান থেকে তোমরা পড়বে হচ্ছে 2-এর 5টায়, 2-এর দাগের 5টি প্রশ্ন ভালো করে পড়বে। 4-এর দাগেরটা পড়বে, 5-এর দাগের পড়বে। আর তোমরা পড়বে 16-র দাগের 2, 16-র 5, 16-র 6, 16-র 8, 16-র 9। নেক্সট রয়েছে তোমাদের পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি। এটি কার লেখা? এটি তর্জমা করেছেন কে? খুব ভালো করে পড়বে, অর্থাৎ অনুবাদককে। 2-এর দাগের সবগুলো পড়বে, 3-এর দাগের সবগুলো পড়বে, 4-এর দাগের সবগুলোই পড়বে। নেক্সট রয়েছে তোমাদের শক্তি চট্টোপাধ্যায়ের লেখা মন ভালো করা কবিতা। দেখে নাও এখান থেকে যেগুলো পড়বে। এখান থেকে পড়বে 7-এর 2, 7-এর 3। নেক্সট রয়েছে পশু পাখির ভাষা সুবিনয় রায়চৌধুরী। দেখে নাও এখান থেকে যে প্রশ্নগুলো পড়বে। এখান থেকে তোমরা 2-এর দাগের সবগুলো পড়বে, 7-এর 3, 7-এর 5, 7-এর 6 ভালো করে পড়বে। নেক্সট হচ্ছে অরুণ মিত্রের লেখা ঘাস ফড়িং কবিতা। এখান থেকে তোমরা পড়বে, দেখে নাও এখান থেকে তোমরা পড়বে 7-এর 1, 7-এর 2, 7-এর 6। নেক্সট রয়েছে গোপালচন্দ্র ভট্টাচার্যের লেখা কুমড়ে পোকা বাসাবাড়ি। দেখে নাও এখান থেকে যে প্রশ্ন উত্তরগুলো পড়বে। এখান থেকে তোমরা পড়বে 2-এর 1, 2-এর 2, 2-এর 3, 2-এর 4। আর তোমরা পড়বে 8-এর 1, 8-এর 2, 8-এর 3, 8-এর 5, 8-এর 6। দেখে নাও এই রয়েছে টোটাল তোমাদের ক্লাস 6-এর বাংলার সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক ক্লাস সেশন। আশা করা যায় প্রতি বছর নয় এবছরও তোমরা কিন্তু আমাদের প্রশ্নপত্র থেকে সমস্ত প্রশ্নই পরীক্ষাতে কিন্তু কমন পেয়ে যাবে। সেহেতু আজ আমরা যে প্রশ্নোত্তরগুলি নিয়ে আলোচনা করলাম, প্রতিটি প্রশ্নোত্তরই কিন্তু খুব ভালো করে তোমরা কিন্তু মুখস্থ করে ফেলবে। আর কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। আর এই প্রশ্নপত্রের সম্পূর্ণ পিডিএফ ফাইলটা কিন্তু আমার যে ফেসবুক পেজ রয়েছে এডুকেশন ফ্যামিলি, সেখানে কিন্তু আমরা আপলোড করে দিয়েছি। সেখানে কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে তোমরা প্রশ্নপত্রের উত্তর সহ পিডিএফ ফাইল কিন্তু পেয়ে যাবে। সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে।